বেদনাদায়ক ঘটনা একটা, দুইটা নয়, বরং ১০০টা খুন করেছে। ৯৯ জন মানুষ হত্যা করার পর ফতুয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা। একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ এবং আলেম এক জিনিস না। এই আবেদের কাছে গিয়ে বলছে, আমার ক্ষমা হবে, আহবে আমি ৯৯টা খুন করেছি। আবেদ বলল, তোমার কোন ক্ষমা নাই? তখন ওই ব্যক্তি আবেদকে খুন করল এবং ১০০টা খুন সে সমাপ্ত করল। আমার ক্ষমা হবে না, তাহলে তুই মর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটার ভিতরে একটা চেতনা তৈরি করে দিলে যে আমাকে তওবা করতে হবে। সে তখন খোঁজ করতে লাগলো কোনো আলেম আছে কিনা। তখন সে খোঁজ পেল অনেক দূরে এক আলেম আছে। সে তার কাছে গেল, গিয়ে বলল, আমার কি ক্ষমা হবে? তখন সে আলেম বলল, হ্যাঁ, তোমারও ক্ষমা হতে পারে। যাও, তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে তুমি অন্য এলাকায় চলে যাও, কারণ তুমি যে এলাকায় ছিলে, যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো, তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও, নতুন একটা জীবন শুরু করো। তখন সে আলেম বলল, তুমি চলে যাও। তখন সে চলে যেতে যেতে রাস্তায় ইন্তেকাল করলেন। এবার তার রুহু নেবে কে? দুই দল ফেরেশতা এসেছে, জান্নাতি এবং জাহান্নামী। তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। জাহান্নামের ফেরেশতারা বলছে, সে এতগুলো খুন করেছে, তার রুহটা আমরা নেব। আর জান্নাতি ফেরেশতারা বলছেন, না, সে তওবা করে আল্লাহর প্রতি ফিরে এসেছে, তার রুহু আমরা নেব। আল্লাহ পাক এখানে একটু কৌশল করলেন। আল্লাহ পাক বললেন, রাস্তাটা পরিমাপ করে দেখো, যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি না, যেখান থেকে এসেছে ওর পরিমাপ বেশি। আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন, তুমি প্রশস্ত হয়ে যাও। পরিমাপ করে দেখা গেল তওবার দিকে আসছিল তার পরিমাণটাই বেশি। একটা কাজের ওছিলাই আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর ইসলামের দাওয়াত ছড়িয়ে দিন।